হর হর মহাদেব, জয় হনুমান। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, আজ আমি আপনাদের সামনে এক এমন কথা নিয়ে এসেছি যাকে আপনাদেরকে ধ্যান দিয়ে শোনাই চাই। কারণ কি, আজ যে গ্রহের চাল বনছে তা সাধারণ হচ্ছে না। কয়বার জীবনে এমন সময় আসে যখন মনুষ্য অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও কাজ হতে হতে খারাপ হয়ে যায়। আপনারা হয়তো এরূপই কোনো স্থিতির সঙ্গে জীবন পার করে হবেন। কখনো পয়সা কমি, কখনো সম্বন্ধতে চিন্তা, কখনো কাজে বাধা, আর কখনো বিনা কারণ মনে ভয় অথবা অস্থিরতা এসে যাওয়া। যদি পেছনের কিছু সময়ের থেকে আপনাদের জীবনও এমনিই চলছে, তাহলে এই ভিডিও আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হচ্ছে। কারণ কি, আজ আমি আপনাদেরকে মেষ রাশির সঙ্গে জুড়া হওয়া এমন 3 মহত্বপূর্ণ কথা বলতে চলেছি, যা আগামী 72 ঘন্টার মধ্যে সংকেতের রূপে আপনারা দেখতে পারেন। এই আবশ্যক নয় কি সব কিছু হঠাৎ চমৎকারের মতো হয়ে যায়, কিন্তু সংকেত মিলা শুরু হয়ে যাবে, রাস্তা খুলতে লাগবে, আর সকল পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে লাগবে। মেষ রাশির জাতকরা, আপনারা স্বভাবে অনেক আলাদা হন, আপনারা অনেক সাহসী হন, মন থেকে পরিষ্কার হন। আর যদি কারোর সঙ্গে প্যার করেন না, তাহলে একদম দিল খুলে রেখে দেন। কিন্তু এক কথা আপনাদের সঙ্গে সর্বদাই হয়, আপনারা অপরের নিয়ে অনেক কিছু করে দেন, কিন্তু যখন আপনাদের সময় হয় না, তখন অনেক লোক আপনাদের সাথ ছেড়ে চলে যায়। কিছু মেষ রাশির লোক এই শিকায়ত করে কি, আমরা তো সবার নিয়ে অনেক করেছি, কিন্তু তার পরিবর্তে আমাদের কি মিলল? বন্ধুরা, যদি আপনারাও জীবনে এরূপ অনুভব করেছেন, তাহলে এই একদম সামান্য হয়। কারণ কি, মেষ রাশির জাতকদের দিল অনেক বড় হয়, কিন্তু এই কারণে কয়বার লোক তাদের লাভও উঠিয়ে নেয়। গ্রহের যে স্থিতি বনছে তাতে এই সংকেত দিচ্ছে কি, মেষ রাশির জাতকদের জীবনে কিছু মহত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। কিন্তু কিছু লোকের নিয়ে এই পরিবর্তন কর্ম আর ধনের সঙ্গে জুড়া হবে। কিছু লোকের নিয়ে এই পরিবর্তন সম্বন্ধ আর পরিবারের সঙ্গে জুড়া হতে পারে। আর কিছু লোকের নিয়ে এই পরিবর্তন আধ্যাত্মিক আর মানসিক শান্তির সঙ্গে জুড়া হতে পারে। কিন্তু এই 3-এর মধ্যে একই কথা সমান হয়, তা হয় সত্যের সামনে আসা। মেষ রাশির জাতকরা, আমি আপনাদেরকে এক প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি। কখনো কি এরূপ হয়েছে কি, কাজ প্রায় বনে গেছিল কিন্তু হঠাৎ কোনো কারণে থেমে গেছে? কখনো কি এরূপ হয়েছে কি, কোনো ব্যক্তির সামনে থেকে অনেক ভালো বনছিল, কিন্তু পরে জানা গেল কি, ভাই আপনাদের বিরুদ্ধে তো ওরা কথা বলছে? যদি এরূপ হয়েছে, তাহলে এই শুধু সংযোগ হচ্ছে না, জীবনে কয়বার এরূপ হয় কি, আমাদের আশেপাশে এমন লোক হয় যারা আমাদের তরক্কিতে খুশি হয় না, বরং এমন দেখায় কি তারা অনেক খুশি হয়েছে। তারা সোজা ক্ষতি পৌঁছায় না, কিন্তু পেছন থেকে মহল খারাপ করে, পরিবেশ খারাপ করতে থাকে। কখনো মিথ্যা উপদেশ দেয়, কখনো মিথ্যা পরামর্শ দেয়, কখনো মিথ্যা জানকারি ছড়িয়ে আর কখনো আমাদের আত্মবিশ্বাসকে কমজোর করে। কিন্তু এবার যে সময় আসছে, তাতে ধীরে ধীরে এরূপ লোকদের পহচান আপনাদের সামনে আসতে থাকবে। আপনাদের স্বয়ং অনুভব হবে কি, কোন ব্যক্তি আপনাদের সঙ্গে ঠিক আছে আর কোন শুধু দেখাওয়া করছে, মানে ছলনা করছে। কিছু মেষ রাশির জাতকদের এও জানকারি হতে পারে কি, কেউ পুরানো পরিচিত অথবা সম্বন্ধী তাদের রাস্তাতে বাধা বানাচ্ছিল। কিন্তু ভয় পাওয়ার আবশ্যকতা নেই, কারণ কি, যখন সত্য সামনে আসে তখন ইনসান প্রথম থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। বন্ধুরা, এবার কথা বলি ওই বিষয়ে যা প্রায় প্রত্যেক মনুষ্যের জীবনের সঙ্গে জুড়া হয়, আর তা হচ্ছে ধন। মেষ রাশির জাতকরা, গ্রহের স্থিতি এই সংকেত দিচ্ছে কি, আগামী সময়ে কিছু লোকের জীবনে হঠাৎ আর্থিক অবসর আসতে পারে। এই অবসর কোন রূপে আসতে পারে? যেমন পুরনো কাজের থেকে পয়সা মিলা, আটকে থাকা বেতন মিলে যাওয়া,
পুরনো নিবেশ থেকে লাভ হতে পারে, অথবা কোনো নতুন কাজ শুরু করার অবসরও মিলতে পারে। কিছু লোকের হঠাৎ কোনো ফোন কল অথবা মেসেজও মিলতে পারে, যা তাদের নিয়ে আর্থিক রূপে মহত্বপূর্ণ সাবিত হবে। বন্ধুরা, কিন্তু এখানে এক কথা বুঝে নেওয়া অনেক আবশ্যক হয়। ধন তখনই স্থায়ী হয় বা টিকে যখন তাদের মধ্যে ঠিক চিন্তা আর ঠিক কর্ম জুড়া হচ্ছে। যদি ধনের ঠিক উপযোগ করা যায় আর গরিবদের সহায়তা করা যায়, তাহলে ওই ধন স্থায়ী সুখ দেয়। তাই নিজের ধনের 1 অথবা 2% দান অবশ্যই করা চাই। তৃতীয় আর সবথেকে মহত্বপূর্ণ কথা, জীবনের সকারাত্মক ঊর্জাকে বাড়ানো। মেষ রাশির জাতকরা, কিছু লোক পেছনের কিছু বছর থেকে মানসিক রূপে অনেক পরিশান হচ্ছে। কখনো চিন্তা, কখনো ভয়, কখনো বিনা কারণে অস্থিরতা। এমন লাগে যেমন জীবনে সব কিছু ঠিকঠাক হয়েও মনে শান্তি নেই। কিন্তু এবার ধীরে ধীরে এই স্থিতি বদলাতে লাগবে। ঘরের বাতাবরণে সকারাত্মকতা বাড়বে, মনে শান্তি আসবে, আর যে কাজ লম্বা সময় থেকে আটকে ছিল তাতেও চলা শুরু হবে। এই পরিবর্তন হঠাৎ হবে না, কিন্তু আপনাদেরকে ছোট ছোট সংকেত মিলতে লাগবে। যেমন হঠাৎ মন হালকা অনুভব হওয়া, পুরানো বিবাদ ধীরে ধীরে মিটে যাওয়া, অথবা কোনো কঠিন কাজের রাস্তা বের হওয়া। বন্ধুরা, এবার আমি এক ছোট্ট উপায় আপনাদেরকে বলে দেব, যা করে মেষ রাশির জাতকরা, আপনারা যদি চান কি জীবনে সকারাত্মক ঊর্জা বনে থাকে, তাহলে এক ছোট্ট উপায় অবশ্যই করবেন। যে কোনো মঙ্গলবার অথবা শনিবারে ঘরের মন্দিরে এক ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। হনুমান মহারাজকে স্মরণ করে আর মনে মনে প্রার্থনা করবেন কি আপনাদের জীবন থেকে সকল নকারাত্মকতা দূর হয়ে যায়। এই উপায় অনেক সরল হয়, কিন্তু যদি শ্রদ্ধাপূর্বক করা যায় তাহলে মনকে অনেক শক্তি মিলে। বন্ধুরা, জীবনে গ্রহের প্রভাব অবশ্যই হয়, কিন্তু সবথেকে বড় শক্তি আমাদের কর্ম আর আমাদের ভাবনা হয়। যদি মনুষ্য শ্রম করতে থাকে আর সকারাত্মক ভাবনা রাখে আর অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি সব বদলে যায়। যদি আপনারা মেষ রাশির জাতক জাতিকা হন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব অথবা জয় হনুমান, যাতে করে এই সকারাত্মক ঊর্জা আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। ভিডিওকে লাইক করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ কি হতে পারে এই সন্দেশ কোনো অপরের জীবনেও আশার আলো জাগিয়ে দিতে পারে। ধন্যবাদ। হর হর মহাদেব।